মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার তো থাকার মধ্যে শুধু মান আর সম্মান, সেই মান সম্মান হারিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো পারুল? কাকাবাবু, কাকাবাবু এইভাবে কাঁদবেন না। সব শেষ হয়ে গেল পারুল, সব শেষ হয়ে গেল। যে দোকানটা আমার উপর দায়িত্ব দিয়ে বাবা নিশ্চিন্তে ছিলেন, সেই দোকানের কাস্টমাররা আমার কাছ থেকে জিনিস কিনতেই চাইছে না। ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবাও চলে গেলেন। যে মানুষটা আমাকে বাবা স্নেহ দিয়ে বড় করলেন, তার সম্মানটা আমি দুটোই মিছিয়ে দিলাম। আমার তো থাকার মধ্যে শুধু মান আর সম্মান, সেই মান সম্মান হারিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো পারুল? কাকাবাবু, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনাকে যেমন আমি একটা বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে এনেছি, ঠিক তেমনি আজ আপনার হারানো সম্মানটাও ফিরাই আনবো কাকাবাবু। এইটা আপনাকে আমি কথা দিচ্ছি কাকাবাবু। রিপোর্টারগুলো সিরিনের বন্ধু বলছিলিস না? আমাদেরকে শিগগিরই সিরিনের বাড়ি যেতে হবে। কেন? লোকেরা ভুল খবরটা জানে যে কাকাবাবু এই কাজটা করেছে। সেখানে আইন কাকাবাবুকে মুক্তি দিলেও সাধারণ মানুষের আদালতে কিন্তু কাকাবাবু এখনো ক্লিন চিট পায় নাই। এখন আমাদের সেই কাজটাই করতে হবে। যারা এই ঘটনাটা রটিয়েছে, এবার তারাই সবাইকে সত্যিটা বলবে। যেই মিডিয়া কাকাবাবুর গায়ে কালি লাগাইছে, সেই মিডিয়াকে দিয়েই কাকাবাবুর গা থেকে সেই কালিটা মিটাই দিতে হবে। দেখেছো রুক্মিণী, তোমাকে বলেছিলাম না যে তুমি বোনের উপর ভরসাটা রাখো। দেখো, তোমার ভাই হয়তো ওকে মেনে নাই, কিন্তু ও যে বসু বাড়ির দায়িত্বটা নিয়েছে না, দেখবে ও দায়িত্বটা ঠিক পালন করবে, কারোর গায়ে আঁচ লাগতে দিবে না। হ্যাঁ, পারুল ওই বাড়ির সবার জন্য অনেক কিছু করেছে, সবাইকে আপন করে নিয়েছে, আবার সবার পাশে থাকার দায়িত্ব মন থেকে পালন করছে। এবার কালকে আমাকেও আমার দায়িত্বটা পালন করতে হবে, বুঝলেন? তোমার দায়িত্ব মানে? তবে কি তুমিও এই বাড়ির সবাইকে আপন করে নিলে? এবার কি তবে তুমিও এই বাড়ির বউয়ের দায়িত্ব পালন করবে রুক্মিণী? মানে তোমার দায়িত্ব মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আমার দায়িত্ব মানে ওই যে মালতীর রান্নার ভিডিও করে যে টাকাটা পাওয়া গেছে, সেটা তো অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এবার ওই টাকাগুলোকে মালতীর কাজে লাগাতে হবে তো, নাকি? বেচারি এইচএসটাও দেয়নি, তাই আমি কালকে ওকে নিয়ে যাব ডিস্টেন্সে ওর এইচএস কোর্সের অ্যাডমিশনের জন্য একাডেমিতে। বাবা, তো দমে ভালো ভালো খবর শুনছি গো আজকে, মনটা তো খুশি হয়ে যাচ্ছে। নতুন বৌদি, ও নতুন বৌদি। কি হয়েছে মালতী? নতুন বৌদি, আমি আর উচ্চ মাধ্যমিকটা দিতে পারবো লাই গো, আমি আর পড়তে পারবো লাই। কেন, কি হয়েছে বলো মালতী, সেটা তো আগে বলো। আমার বর মদ দিবে লাই গো কিছুতেই। ও যদি জানতে পারে আমাকে কাটে কুচি কুচি করে ভাসাইন দিবে। না না, আমাকে মাফ করো গো, আমি আর লেখাপড়াটা করতে পারবো লাই। কেন হবে লাই? তুমি লেখাপড়া করবে, তাতে চঞ্চলি আর কি বটে? ওর কি অসুবিধা হচ্ছে? শোনো, ওসব তুমি কিছু চিন্তা করো লাই, আমি ওর সাথে কথা বলবো। না না মাস্টারদা, তোমরা ওকে কিছু বলতে চাও লাই? তোমরা আমার জন্য আর তো কিছু ভাবো লাই। এই যে ফর্মটা, এই দাঁড়াও গোপাল, একটু শুনুন তো। এটা কি? এই দাগটা কিসের মালতী? এইটা কিছু লয় গো। দেখি, এটা তো কালশিটের দাগ মালতী।
দরজার হুড়কোতে একটু লাগিয়ে গেছে, ও কিছু লয়। চঞ্চল তোমায় মেরেছে? কি? হ্যাঁ, ও আমাদের মিথ্যা কথা বলছে। ওর হাতে ওটা মারের দাগ। মালতী, তুমি তোমার বরের মারের ভয়ে তোমার সব স্বপ্ন বিসর্জন দিয়ে দেবে? উলুধন বৌদি, তুমি আমার জন্য তো কেন ভাবছো গো? আমার মতো তো কত বেটি আছে যাদের স্বপ্ন ওই খুন্তি আর কড়াইয়ের মাঝে ভাসে যায়। দেখো না, আমি একটু লেখাপড়াটা করতে চাইছিলাম বলে ও আমার দমে রাগে গেল। তাই বলছিলাম, তোমার বর তোমার উপর কেন রেগে গেছে তুমি জানো সেটা? কেন তুমি লেখাপড়া করতে চাইলে ও ভয় পাচ্ছে তুমি জানো? মালতী, তুমি লেখাপড়া করলে তোমার দুটো চোখ খুলে যাবে। তুমি তখন ঠিক ভুল ন্যায় অন্যায়ের বিচার করতে জানবে। নিজের পায়ে দাঁড়ানোর সাহস জন্মাবে তোমার মধ্যে। তুমি স্বাবলম্বী হয়ে উঠবে। আর সেটাতেই তোমার বরের এত ভয়, কারণ তখন তো ও জোর করে ভয় দেখিয়ে তোমাকে কবজায় আটকে রাখতে পারবে না, তাই না? মালতী শোনো, তুমি খাঁচায় বন্দি হওয়ার জন্য জন্মাওনি। ঈশ্বর তোমাকে সুযোগ দিচ্ছেন ওই খাঁচা ভেঙে খোলা আকাশে ওড়ার জন্য। খাঁচার দ্বার খুলে দিয়েছেন তোমার জন্য ঈশ্বর। তাহলে তোমার এত ভয় কিসের? দুনিয়াটা বদলে গেছে মালতী। তুমি প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবে। এই সংসারের বেড়াজালের বাইরেও না একটা দুনিয়া আছে, আর সেটা অনেক বড়। আর সেখানে তুমি স্বাধীন। শুধু একটা জিনিসের প্রয়োজন, কি বলতো? একটু সাহস। আর আমি জানি মালতী, সেটা তোমার আছে, তুমি পারবে। আর আমি তো আছি তোমার পাশে। আর শোনো, যদি এর পরেও তোমার বর তোমার গায়ে হাত তোলার চেষ্টা করে, তাহলে তুমি বঁটি নিয়ে রুখে দাঁড়াবে। দরকার পড়লে থানায় যাবে, প্রোটেস্ট করবে। কারণ তুমি ওর কোনো সম্পত্তি নও মালতী। ওর কোনো অধিকার নেই তোমার গায়ে হাত তোলার। আর এই যে ও তোমার গায়ে হাত তোলে, তুমি জানো ওর কত বড় শাস্তি প্রাপ্য? গোটা দুনিয়া তোমার সঙ্গে আছে। আমি আছি, তোমার মাস্টার দাদার সঙ্গে আছেন, তোমার শাশুড়ি মা সঙ্গে আছেন, আইন আদালত সবাই তোমার সঙ্গে আছেন মালতী। তাহলে ভয় কিসের? তুমি তোমার নিজের স্বপ্নটার জন্য লড়ো মালতী। এভাবে হাল ছেড়ে দিও না, বুঝলে? বলছো? কাল সকাল সকাল তুমি আমার কাছে চলে এসো। তোমার টাকাটা আমার কাছেই আছে। আমরা টাউনে যাব, ওখানে গিয়ে তোমাকে ভর্তি করিয়ে দেবো, কেমন? আমি লয় রুক্মিণী, বলো আমরা। মালতীর এই নতুন শুরুটাতে আমিও রয়েছি তোমার সাথে সব সময়। কালকে আমরা দুজনে যাব তোকে ভর্তি করতে। আমি দেখি কে আটকায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।